রুটি তৈরি করা নিয়ে এত যুদ্ধ কিসের? রুটি তো সে ছিঁড়ে খেতে হয়, ছিঁড়ে বাংলাদেশের ম্যাপও আর অন্য দেশের। কি বলেন বন্ধুরা? যে মেয়ে, যে স্বামী বেশি বইয়ের আদর যত্ন পায়, সেই স্বামীরা আবার দ্বিতীয় বিয়ে করতে যায়। তারা মনে করে যে এক বউ কত ভালোবাসে, দ্বিতীয় বউ তার চেয়ে আমাকে বেশি ভালোবাসবে, বেশি আদর যত্ন করবে। তাই আপুরা কি করবেন, মাঝে মাঝে এমন ব্যবহার করবেন যাতে দ্বিতীয় বিয়ে করার কথা কখনো ভাবতেই পারে না। যে বাঁচানো ভাত দিয়ে রাতের, সেটা দিয়ে খিচুড়ি রান্না করব। আর এই যে মাংসর ঝোল আছে, গরুর মাংসর, এটা দিয়ে আজকে সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করবো খিচুড়ি। কেমন হয় কমেন্টস করে জানাতে। করে নিয়েছি প্রথমে, যে পানিগুলো ফুটে নিলাম, পানিগুলো ফোটানোর পরে ভাতগুলো দিয়ে দিলাম। এবার যে রাতের বেঁচে রাখা ভাতগুলো দিয়ে দিলাম, ভাত ডাউলগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব। যাওয়া মাংসের ঝোলগুলো দিয়ে দিলাম। এবার 10 মিনিট সুন্দরভাবে ফুটিয়ে নেব, তারপরে বাগার দিব। যে আমার খিচুড়িটা সুন্দরভাবে ফুটে গিয়েছে। এখন এই ঘুটনি দিয়ে আমি একটু ঘুটে নিব। আলতোভাবে একটু ঘুটে নিলে কী হবে, খিচুড়িটা অনেক মজা হবে বা দড় হবে, খেতেও অনেক টেস্টি হবে। আমি একটু ঘুটনা দিয়ে ঘুটে নিতেছি। ডাউলগুলো সুন্দরভাবে খিচুড়ির সাথে মিশে যাবে। এভাবে রাত্রের ভাত বেঁচে গেলে বা মাংস তরকারি থাকলে আপনারা এইভাবে খিচুড়ি রান্না করে খেতে পারেন। কারণ আমরা মধ্যবিত্ত, আমাকে সব কিছুর হিসাব আছে, অনেক জিনিসের অনেক দাম, তাই এভাবে খেতে পারেন, অনেক ভালো লাগবে, অনেক সুস্বাদু বা হেলদি খাবার এটা। এর সাথে আপনি একটু বাগার দিয়ে তারপর ধনেপাতা দিতে পারেন। মেশিনটা কাছাকাছি করা লাগবে না, দূরে থেকে যাবে। আমাকে করতে বললো তো কাগজ সার দিয়ে দিলাম। এবার আমি খিচুড়িটা বাগার দিয়ে নেব।
ধরো এখন তেল পড়ছে মুখে মুখে তেল পড়লো না, এই যে গলায় পানি দেবো। এই যে আমার খিচুড়িটা বাগার দেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, খেতে অনেক টেস্টি হয়েছিল, অনেক মজা লেগেছিল, খুবই সুস্বাদু, হেলদি খাবার একটা। আপনারা চাইলে এভাবে খেতে পারেন, এর মাঝে সবজি দিতে পারেন। যে এখন আমি জিরি ভাজাটা দিয়ে দিব। যে রাতে ভাত বেঁচে থাকা, এটা গরম গরম পরিবেশ করে খাবেন, অনেক টেস্টি, অনেক হেলদি খাবার। বাথরুম যাবি স্যার বাথরুম যাবি স্যার يا حبيبي come to Dubai. Ay, tú eres una mujer ultra con una sarau. আসলে